এটা আমার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন কয়ের পার্ট 8 ভিডিও। আজকে অনেকগুলো অঙ্ক করার আছে, সো একটু স্পিডে করব। নাম্বার 1, এগুলো মান 4 মান 4। নাম্বার 1, দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স কিউ dx, integration of x cube dx by root over 1 minus x square। ঠিক আছে, দেখো এটা কি ধরা যায়, ধরি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে এটাকে রুটটাকে ওইদিকে নিয়ে গেলে স্কোয়ার হবে, মানে জেড স্কোয়ার। এবার এটাকে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, মাইনাস 2x dx সমান 2z dz। তাহলে a2 আর a2 কাটবে, আর এখানে যেহেতু মাইনাস নেই, হ্যাঁ যেহেতু এখানে মাইনাস নেই তার জন্য মাইনাসটাকে ওইদিকে নিয়ে যাবো। তাহলে x dx সমান মাইনাস z dz। দেখো বসিয়ে দাও, এটাই কি করতে পারে, এটা কি করতে পারে, দেখো এক্স কিউ আছে, এটা কি এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স করতে পারি, তোমরা বললে অবশ্যই। তারপর দেখো এক্স স্কোয়ার মানে কি, এখানে দেখো এখান থেকে এক্স স্কোয়ার মানে কি 1 মাইনাস জেড স্কোয়ার, মানে এইভাবে জেড স্কোয়ার সমান, সরি এক্স স্কোয়ার সমান 1 মাইনাস জেড স্কোয়ার। কারণ এটা এদিকে আসলে মাইনাস হবে, এটা ওদিকে গেলে প্লাস হবে। যদি আরো ভালো করে লেখা যায়, তো দেখো এক্স স্কোয়ার, ঠিক আছে, দেখো এখান থেকে বসালাম 1 মাইনাস জেড স্কোয়ার, এটা এই এক্স ডিএস মানে কি মাইনাস জেড ডিজেড বাই এটা মানে কি জেড। তাহলে এই জেড ডিজেড কাটবে, আর মাইনাসটা বাইরে আসবে, বা মাইনাস গুণ করে দেবে এখানে, মানে যদি গুণ করো তাহলে তাহলে কি হবে, এখানে জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড, কারণ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে করলে কি আসবে, জেড কিউ বাই 3 মাইনাস জেড প্লাস সি, মান বসিয়ে দাও। তাহলে আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে কিউ বাই 3 প্লাস মাইনাস আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 2, number 2 integration of dx by under root a square minus x square তার পাওয়ারে কিউ। দেখো এবার এরকম যদি থাকে, মানে আমি আগেও বলেছি, যদি আমাদের এখানে প্লাস থাকতো তাহলে আমরা টেন ধরি, কারণ মানে 1 প্লাস 10 মানে 10 একটা ফর্মুলা আছে, 1 প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার। এর মাইনাস থাকলে কি ধরবো, যদি এক্সটা পরে থাকে মাইনাসের পর, তখন কস আর সাইন ধরলেও চলবে, মানে যে যা আছে সেটা ধরতে পারি সাইন আর কসের মধ্যে। আর যদি এক্স স্কোয়ার থাকে প্রথমে, তাহলে তাহলে সেক স্কোয়ার ধরতে হবে। ঠিক আছে, সেক স্কোয়ার বা কসেক স্কোয়ার। তাহলে দেখো এখানে ধরলাম, ধরি দেখো এক্স সমান কি ধরবো, এ সাইন থিটা। দেখো এ এই জন্য ধরলাম কারণ দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে যদি হোল স্কোয়ার করি তাহলে এখানে মানে এ স্কোয়ার কমন নেওয়ার জন্য এখানে অবশ্যই এ স্কোয়ার দরকার আছে, তার জন্য এখানে এ নিলাম। তো তার যদি স্কোয়ার করি তখন সেটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো এবার ডেরিভেটিভস করলে কি হয়, ডেরিভেটিভস করলাম উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দেখো ডিএক্স সমান এ কস থিটা ডি থিটা, তাহলে মানটা বসিয়ে দাও এখানে। ডিএক্স মানে কি এ কস থিটা ডি থিটা বাই রুট ওভার এ স্কোয়ার আছে এখানে, মাইনাস এটা স্কোয়ার আছে, তো এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার পাওয়ার 3, তাহলে এ কস থিটা ডি থিটা বাই, দেখো এখানে এখানে কি করব, এখানে এই যেটা আছে না, এটা এ স্কোয়ার কমন নিব, আর এ স্কোয়ার কমন নিব মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার বাঁচবে, তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার, এটা তার পাওয়ার হল কিউ। ঠিক আছে, এবার দেখো এ কস থিটা ডি থিটা বাই, দেখো এটা স্কোয়ার আর রুট গায়েব হবে, কিউ থাকবে এখানে, তার মানে কি
এ কিউ আর কস কিউ, ঠিক আছে। দেখো একটা আছে দুটা, একটা আছে নিচে তিনটা বাঁচলো দুটা, আর একটা আছে নিচে তিনটা বাঁচলো কোস স্কোয়ার থিটা। তো এবার দেখো কস স্কোয়ার মানে কনস্ট্যান্ট যেটা আছে ওটা বাইরে বের করলাম ইন্টিগ্রেশন, এটা নিচে 1 বাই কস স্কোয়ার আছে, তাহলে উপরে গিয়ে কি হবে সেক স্কোয়ার ডিটিটা। আর আমরা জানি সেক স্কোয়ার করলে কি হয়, সেক স্কোয়ার করলে ট্যান হয়, তাহলে ট্যান থিটা প্লাস সি। এবার থিটার মান বের করে দেবো এখান থেকে, এখানে যদি বের করো থিটার মান, তাহলে এ থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ, কারণ আগে এ যাবে নিচে, তাহলে এক্স বাই এ হবে, আর সাইন করে দিয়ে পাঠালে ইনভার্স, তাহলে বসিয়ে দাও 1 বাই এ স্কোয়ার, তাহলে ট্যান থিটা মানে কি আছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা আনসার। ঠিক আছে, একটু স্পিডে করো। নাম্বার থ্রি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। এটা কি করবো না, এটাকে আমরা নিচে উপরে এক্স স্কোয়ার দিকে ভাগ করে দিব, তাহলে কি পাচ্ছি 1 + 1/x², ঠিক আছে ডিএক্স। নিচে কি হবে, এখানে কি আছে স্কোয়ার আছে, তো ভিতরে ঢুকলে এক্স হবে, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? না হলে দেখো এখানে এই যে এক্স, যেখানে করে নাও দেখো, যদি এখানে এক্স স্কোয়ার হলো 1/x² হলো বাই এক্স ওয়ান মাইনাস এক্স, এটা ঠিক আছে। এরপর এটা পরে এটা মানে কি মানে নিচে উপরে মানে দুটাকেই এক্স দিয়ে ভাগ করলাম, মানে এক্স² দিয়ে ভাগ করলাম, ঠিক আছে এই যেটা। তাহলে কি দেখো এখানে কি ধরবো, ধরি ধরি হলো x−1/x = z, তাহলে এটাকে ডেরিভেটিভ করে দাও, অবকল করে পাই। তাহলে কি দেখো কি হবে এখানে 1 মাইনাস এটা করলে কি আসবে 1 - 1/x² নাকি রে, মানে -1/x², তাহলে x এর জন্য dx সমান dz। তাহলে এটা ভাঙালে কি আসবে 1 - 1 +1/x² dx সমান dz। তাহলে বসিয়ে দাও, এ সম্পূর্ণ মানে কি dz, এটা মানে কি z, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম সমান স্কোয়ার z² উপরে গেলে কি হবে z ইনভার্স মানে -2 পাওয়ারে dz। এটা করলে কি আছে +1 হয়ে যায়, -2 + 1 বাই -2 + 1 প্লাস সি। তাহলে এখানে কি হলো, এটা মানে z ইনভার্স মানে 1/z, মাইনাস আছে মাইনাস দিলাম প্লাস সি, এখানে মানটা বসিয়ে দাও, তাহলে সমান -1/x - 1/x প্লাস সি। চাইলে ভাঙে নিতে পারো, আর না থাকলে কোনো ব্যাপার না, থাকে এটাই, এটা আনসার। ঠিক আছে, দেখো 4 4 আছে আমাদের, 4 ইন্টিগ্রেশন অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স আন্ডার রুটের মধ্যে আছে ডিএক্স। হ্যাঁ দেখো এরকম টাইপের যখনই দেখবা তখন কি করবা, এটাকে না যদি এরকম a প্লাস এক্স বা a মাইনাস এক্স এরকম যদি থাকে, তাহলে সাইন বা কস ধরতে পারো, তো সবসময় কসে ধরবা, কসটা দেখলে না, কসটা ধরলে সুবিধা হবে এখানে, আর সাইন ধরলে সে অসুবিধা নেই। হ্যাঁ যদি এরকম থাকে তাহলে কস ধরবা, আর যদি স্কোয়ার থাকতো মানে এখানে এক্সের জায়গায় তাহলে সাইন ধরতাম। তা দেখো কি করা যায়, ধরি এক্স সমান এ কস থিটা, তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো, অবকল করে পাই, তোমার সবাই এটাতে লিখে দিবা। হ্যাঁ ডিএক্স সমান এ সাইন মাইনাস সাইন থিটা ডি থিটা, ঠিক আছে বসে দাও। তাহলে এ থাকলে এখানে প্লাস এক্স মানে কি এ কস থিটা বাই এ মাইনাস এ কস থিটা, আর ডি থিটা মানে কি মাইনাস এ সাইন থিটা ডি থিটা সমান। এবার দেখো কি করব, এই যে মাইনাস এ কমন নিয়ে দুটা কেটে দিলাম এখানে, মানে এরকম এ কমন নিলাম বাঁচলো কি 1 + cos থিটা, নিচে এ কমন নিলাম বাঁচলো 1 - cos থিটা, এখানে মাইনাসটা বাইরে ফেলে দাও, তাহলে
সাইন এ সাইন থিটা ডি থিটা। তাহলে যেটা কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টটা বাইরে ফেলে দাও, তাহলে মাইনাস এ ইন্টিগ্রেশন অফ, এটা কাটলো, এটা মানে কি 2 cos স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার হবে এখানে, আর রুট আছে একবারে গায়েব করে দিই, তাহলে থিটা বাই 2। আর নিচেও দেখো 2 sin স্কোয়ার থিটা বাই 2 হবে, তাহলে রুট যেহেতু আছে সেহেতু স্কোয়ারটা গায়েব হয়ে যাবে। এখানে এ সরি এ তো এখানে লিখলাম, এ হবে না সাইন থিটা ডি থিটা সমান 2 কাটলো, ঠিক আছে। এবার দেখো এখানে কি করা যায়, সাইন মানে দেখো সাইন মানে কি এখানে লিখে দাও, তাহলে একটা লাইন করতে হবে না আমাদের নিচে। তো এটা মানে কি, এটা মানে এ চলে আসলো এখানে, আর সাইন থিটা মানে কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডি থিটা, তাহলে এটা আর এটা কাটলো, ক্লিয়ার। এটা দেখো কস আর কস বাঁচলো, তো মানে কস স্কোয়ার, তাহলে -2 মানে 2 লাগবে ওখানে, তাহলে মাইনাস এ ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে cos স্কোয়ার থিটা বাই 2 এটা, ঠিক আছে। দেখো জায়গার শর্টেজ হচ্ছে এখানে, তাহলে সমান, তাহলে এখানে মাইনাস এ ইন্টিগ্রেশন অফ, এটা মানে কি বলতে পারি 1 প্লাস cos থিটা ডি থিটা, হ্যাঁ না, সমান মাইনাস এ, এটা করলে কি আসবে থিটা, এটাকে প্লাস সাইন থিটা প্লাস সি, তাহলে মান বসিয়ে দাও। থিটা মানে কি, এখানে থিটা মান কি পাবো, এখানে এ থিটা সমান সমান cos ইনভার্স x বাই এ, তাহলে বসিয়ে দাও cos ইনভার্স x বাই এ প্লাস সাইন ব্র্যাকেটে cos ইনভার্স x বাই এ প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো তোমাদের সুবিধার্থে এটা লিখে দিচ্ছি আমি ফর্মুলা যেগুলো ইউজ করলো এখানে এটার মধ্যে। দেখো এর মধ্যে কী হলো, ইচ 1 মাইনাস কস থিটা সমান সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা হলো আর একটা সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এই তিনটাই ফর্মুলা এখানে কাজে লাগলো। দেখো নেক্সট নাম্বার 2, এটা তোমরা নিজেরাই করবে, ওরকমই আছে 4-এর 2 নম্বর, ইন্টিগ্রেশন অফ এক্স আন্ডার রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে কি করবো, ডিএক্স, তাহলে এটাকে আমরা বললাম যেহেতু, তো এখানে ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, একবার করে দাও, করে দাও একবার, হ্যাঁ, কারণ উপরে এক্স আছে তার জন্য আমরা এক্স স্কোয়ার ধরে নিতে হবে, কারণ এখানে এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে 2 আসবে সামনের মধ্যে, 2x থাকবে তার জন্য, তাহলে cos 2 থিটা ধরে নাও, তাহলে সুবিধা হবে, ওটা হলো 2 থিটা ধরলে সুবিধা হতো। তাহলে এটাকে ডেরিভেটিভ করবো, তাহলে 2x dx সমান a স্কোয়ার মাইনাস সাইন 2 থিটা ইন্টু 2, ভালো করে লিখে দাও, 2 আর 2 কাটবে এখানে, তাহলে কি বাঁচবে x dx সমান মাইনাস a স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এখানে দেখো এটা আর এটা মিলে কি হলো, মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা, পরে লিখবো, আর বাকি এটার মধ্যে কি হলো, দেখো এখানে এ স্কোয়ার ডাইরেক্ট কমন, এখানে এ স্কোয়ার কমন হলো, বাকি 1 মাইনাস কস 2 থিটা, এখানে এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস কস 2 থিটা, ঠিক আছে। আর ডিএক্স মানে কি, এক্স ডিএক্স মানে কি মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা, এটা কাটলো ওরকমই, আর রুটটা গায়েব হবে কারণ এটা 2টা গায়েব করে দাও, না করলে পরের লাইন করে দিও, দেখো সাইন থিটা বাই কস থিটা, কারণ এটা 1 মাইনাস কস 2 থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা মানে সাইন 2 কস স্কোয়ার থিটা, এখানে যেহেতু রুট আছে সেহেতু স্কোয়ার আর রুট গায়েব হবে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে দেখো নিচে মাইনাস এখান থেকে দিয়ে স্কোয়ার, আর এখানে বাঁচলো সাইন 2 থিটা মানে কি লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, তাহলে এটা কাটলো কস আর কস কাটলো, তাহলে কি লিখতে পারি এখানে মাইনাস সি স্কোয়ার, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা,
এটাই কি করতে পারি 1 মাইনাস স্কোয়ার, এটাকে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, তাহলে এটা করলে কি আছে আমার এ স্কোয়ার, তাহলে এটা করলে থিটা মাইনাস এটা করলে সাইন স্কোয়ার, সরি সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। আর মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দাও, তাহলে এ স্কোয়ার এখান থেকে বেশি বসিয়ে দাও, তাহলে কী হবে 2 থিটা সমান কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে থিটা, থিটা মানে কি 1/2 কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস তো প্লাস, সরি মাইনাস তো মাইনাস, দেখো মাইনাস হবে এখানে, তো মাইনাস এখানে দিলাম, আর সাইন 1/2 সাইন 2 থিটা মানে কি কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি, দিলাম তার অ্যান্সার। ঠিক আছে, একটু জায়গা শর্টেজ হচ্ছে। নাম্বার 5, নাম্বার 5 কি আছে আন্ডার রুটের মধ্যে এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স, তাহলে এটাকে ধরবো কি, ধরি এটা অনেক ইজি আছে, রুট এক্স সমান কি ধরবো, রুট এক্স সমান রুট এ আর সাইন থিটা, তাহলে স্কোয়ার করলে কি আসবে বোথ সাইডে, তাহলে এক্স এখানে এ, তাহলে সাইন স্কোয়ার, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করে দিই, তাহলে ডিএক্স সমান এ 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, বুঝে দাও। রুট এক্স মানে কি রুট এ সাইন থিটা, আর ডিএক্স মানে কি 2a সাইন থিটা কস থিটা ডি থিটা বাই এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, তাহলে কি বসবে এখানে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, তাহলে বসাও এ আছে, এ আছে রুটের মধ্যে এখানে এ আছে মাইনাস এক্স মানে কি এ সাইন স্কোয়ার থিটা, দেখো এখানে রুট এ আছে এখানে, তাহলে 2 সাইন এ সাইন স্কোয়ার এ কস থিটা ডি থিটা, কারণ সাইন আছে সাইন আছে, আর বাই এটা এ কমনলি কি রুট এ, আর 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার, আর রুট আছে তার জন্য শুধু কস, এটা 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 কাটলো, বাঁচলো কি এ বাইরে আসলো, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, এবার এ আছে এখানে এটা করে দাও, তাহলে এখানে কি থিটা আসবে মাইনাস এটা সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, মানটা বসিয়ে দাও, এখান থেকে যদি বসাও তাহলে থিটা সমান সাইন ইনভার্স রুট এক্স বাই রুট এ, তাহলে বসাও এ, সরি এটা মানে কি সাইন থিটা মানে সাইন ইনভার্স রুট এক্স বাই রুট এ মাইনাস সাইন 1/2 লিখে দাও এখানে, সাইন ব্র্যাকেটে 2 দ্বিগুণ করে দাও, 2 সাইন ইনভার্স রুট এক্স বাই রুট এ প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, একই রুলস, যে একবার ভালো করে বুঝে নিবে তার কোনো সমস্যা হবে না। দেখো নেক্সটে 6 নম্বর, 6 কি আছে দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স কিউ, এটাকে ধরে নাও, কি ধরবা ধরে নাও এক্স ইউ সমান জেড, কারণ এক্স ইউকে আমাদের যদি ডেরিভেটিভস করি তাহলে 3 এক্স স্কোয়ার আসবে, তাহলে উপরে মিলবে, তাহলে এখানে করে দাও ডেরিভেটিভস, তাহলে 3 এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, তাহলে 3 এখানে যেহেতু নেয় তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড বাই 3 সমান, এটা মানে কি ডিজেড বাই 3, এটা মানে কি 1 মাইনাস এটাকে আমরা জেড কিউ জেড স্কোয়ার নাকি, কারণ এক্স কিউ মানে জেড, তাহলে এক্স এর পাওয়ার 6 মানে জেড স্কোয়ার, তাহলে কোন ফর্মুলা হবে এখানে 1 মানে 3 আসলো বাইরে ডিজেড বাই, আর এটাকে না আমরা আরেকবার ধরে নাও নাকি, এখানে না 1 মিনিট এটা এবার ধরলে হবে না, এটা আমাদের সাইন ধরতে হবে, তাহলে সাইন ধরে নাও, হ্যাঁ 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 হ্যাঁ
সাইন ধরে নাও, তাহলে সাইন থিটা, এটা কস থিটা ডি থিটা, এটা কস থিটা ডি থিটা বাই 3, তাহলে এখানে কস থিটা ডি থিটা বাই 3, এখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে কি উপরে কস থিটা এর 1/3 ডি থিটা, এটা মানে কি কস স্কোয়ার, তাহলে রুট আছে তো রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থিটা শুধু, স্কোয়ার না এটা, হ্যাঁ ডি থিটা, সরি এত ভুল হচ্ছে, থিটা, এটা কাটলো 1/3 ডি থিটা, তাহলে এখানে 1/3 থিটা প্লাস সি, মান বসে দাও থিটার, এখানে থিটা মান বসালে কি আসবে, থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স কিউ, তো বসে দাও 1/3 সাইন ইনভার্স এক্স এর পাওয়ার কিউ প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট নাম্বার 7। 7 একটা আগে ফর্মুলা দেখে নাও, 7 এর মধ্যে এটা ফর্মুলা দেখে নাও, tan 5 সমান tan 3x প্লাস 2x, ঠিক আছে, তাহলে এটা দেখো কী হবে, tan 5x সমান, এটা ফর্মুলা হলো tan 3x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan 3x ইন্টু tan 2x, তাহলে কি এটা গুণ করলে কি আসবে, tan 5x মাইনাস tan 5x tan 3x tan 2x সমান tan 3x প্লাস tan 2x, তাহলে এখানে কি করবা, আমাদের tan, এটা দেখো tan 2x tan 3x tan 5x দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এটা একদিকে রাখো, তাহলে এটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে কি আসবে tan 5x, সব দিকে নিয়ে যাও tan 3x মাইনাস tan 2x, সব এগুলোকে একসাথে আনলাম আর বাকিগুলোকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে tan 5x tan 3x tan 2x, দেখো এই যে সম্পূর্ণটা মানে কোসিন টু কি, দেখো কোসিন টুকলাম ইন্টিগ্রেশন অফ tan 2x tan 3x আর tan 5x dx সমান, এই সম্পূর্ণ মানে কি, এই সম্পূর্ণ মানে এটা, এই সম্পূর্ণ মানে কি এটা না, তাহলে বসে দাও ব্র্যাকেটে tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx, এটা বসে দাও, করে দাও ডাইরেক্ট 1/5 log sin, সরি sec 5x minus 1/3 log mod of sec 3x minus 1/2 log sec 2x plus c, এটা আনসার, কারণ ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x dx 1 log, যদি m দাও এখানে তাহলে 1/m log sec mx প্লাস c, এটা হয়, ক্লিয়ার। 7 শেষ, 8 দেখো, এটার 1 নম্বর, এগুলো বড় বড় একটু, কারণ মান চার তো একটু বড় তো হই, তাহলে এখানে দেখো cos থিটা বাই, সরি cos x বাই cos x প্লাস আলফা dx, তাই এটা কি করতে পারি দেখো, সমান cos, নিচে দেখো x প্লাস আলফা আছে, তো উপরে আমরা x প্লাস আলফা আকার লিখবো, তো আলফা দেখো এখানে x আছে, তো এখানে আলফা নিলাম, তো আলফা মাইনাস করে দিলাম, নিচে যা আছে সেটাই dx সমান, ফর্মুলা ফেলে দাও cos a cos b, cos a মাইনাস cos b ফর্মুলা আমি তোমাদের আগে লিখেছি, দেখো cos a প্লাস b যে ফর্মুলা আছে আমাদের, এখানে লিখে দিচ্ছি না সাইডে,
কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, কস এক মিনিট দাঁড়াও। আচ্ছা নাও, দেখো নেক্সটে কি করা যায় এটাতে। আর যদি আচ্ছা সবগুলো লিখে দিই তাই তো, দেখো কস এ মাইনাস বিটা লিখে দিই, তাহলে তোমরা মনে রাখো এখানে সমান সমান কস সরি সাইন নাকি কস এ তো কস এ কস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আর সাইন এ প্লাস বি রাখলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি রাখলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা হলো ফর্মুলা, মনে রাখবে হ্যাঁ। সমান তাহলে কি লিখবো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ বলতে এই সম্পূর্ণটা এখানে, তাহলে এক্স প্লাস এ মানে আলফা কস বি মানে কস আলফা মাইনাস, তো প্লাসটা মাইনাসটাতে প্লাস হবে, তাহলে প্লাস সাইন এক্স প্লাস আলফা ইন্টু সাইন আলফা। নিচে কি কস এক্স প্লাস আলফা, এখানে ডিএক্স সমান, দেখো পার্ট করলে কি হবে, এটা বা এটা করলে কি এটা কাটবে, পারলে কি কস আলফা ডিএক্স প্লাস এটা বা এটা করলে তাহলে সাইন টেন এক্স প্লাস আলফা ইন্টু সাইন আলফা ডিএক্স। তাহলে এখানে দেখো কনস্ট্যান্টকে বাড়ি লিখে দাও, কস আলফা ডিএক্স প্লাস এখানে সাইন আলফা টেন এক্স প্লাস আলফা ডিএক্স। তাহলে এটা করে দাও কস আলফা, এটা করলে কি আসবে এক্স প্লাস সাইন আলফা, এটা করলে লগ, টানে করলে কি হয়, টানে করলে লগ লগ কই লগ সেক এক্স প্লাস আলফা প্লাস সি। ঠিক আছে, এটা তো ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। নেক্সট দেখো নাম্বার 2, 8/2 কি আছে সাইন এক্স ডিএক্স বাই, এটা তোমরা নিজেরা করবে আলফা, এটা মানে এ আছে এ, তো এটা দেখো নিজেরা করবে কি সেম সেম রুলস। দেখো এখানে এক্স প্লাস এ আছে মাইনাস এ করলাম, এখানে সাইন এক্স প্লাস এ, এখানে এ ফর্মুলা ফেলবে, এই যেটা সাইনেরটা এটা, এই যে এটা দেখো এ ফর্মুলা ফেলবে, এই যে মাইনাসটা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক নাম্বার 3 মানে নাম্বার 9, 9-এর 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ। একটু ভিডিও আজকে একটু বড় হবে কারণ অনেকগুলো অঙ্ক করবো আজকে, আর এগুলো সব বড় বড় মান ফোরের জন্য। সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ডিএক্স। এটার মধ্যে দেখো ওটা ফর্মুলা ফেলবে যেটা বললাম, এই যে দেখো এরকম সমান সাইন আছে এখানে, এখানে এক্স প্লাস আলফা আছে তো এক্স প্লাস আলফা রেখে দেবে এখানে, এখানে তাহলে মাইনাস আলফা ছিল তো এখানে মাইনাস 2 আলফা হয়ে গেলো, তাহলে সাইন এক্স প্লাস আলফা ওরকম করবো। সাইন এ সম্পূর্ণ মানে কি হলো সম্পূর্ণ এ, এটা বি, তাহলে সাইন এ মাইনাস সাইন বি মানে সাইন এ মাইনাস বি, এটা তোমরা নিজেরা করতে পারবে। এটা হোমওয়ার্ক সেম টু সেম যে 8-এর 1 নম্বর করেছো না ওরকমই অ্যাজ ইট ইজ 8-এর 1 নম্বর। 9(2) tan x minus tan alpha by tan x plus tan alpha dx। এটাকে সাইন কোসে নিয়ে যাও, সাইন কোসে যদি নিয়ে যাও তাহলে
সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন আলফা বাই কস আলফা বাই সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন আলফা বাই কস আলফা ডিএক্স সমান দেখো লসাগু করলে এই নিচে নিচেটা কেটে যাবে, তো এখানে এসে দেখুন, এটা এসে দেখুন, তাহলে কি হবে সাইন এক্স ইন্টু কস আলফা মাইনাস কস এক্স ইন্টু সাইন আলফা বাই এটার সাথে তাহলে কি সাইন এক্স ইন্টু কস আলফা মাইনাস কস এক্স ইন্টু সাইন আলফা, এটা প্লাস প্লাস দিলাম ডিএক্স। এটা মানে কি হলো সাইন এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স প্লাস আলফা ইন্টিগ্রেশন ডিএক্স। দেখো এটা আর 8 নম্বরটা একই না, 9 1 নম্বরটা, 9 1 নম্বরটা একই অ্যাজ ইট ইজ, নিজেরা করবে হোমওয়ার্ক, ঠিক আছে। 10 নম্বর দেখো, ইন্টিগ্রেশন অফ e পাওয়ার x ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো এটার মধ্যে কি আছে না, এটার মধ্যে আমরা যে প্রথম এটাকে যে গুণ করবো না, যে গুণ করে দাও, তাহলে এর পাওয়ার এক্স এটার সাথে গুণ করলে কি আসবে 1 বাই এক্স, ঠিক আছে। মানে এরকম না, আমি এটা বলতে যাচ্ছি আমি এটা বলতে যাচ্ছি দেখো এই যে আছে না, এটা যে প্রথমটা মনে মনে গুণ করবা ওটা ধরে নেবো, মানে এরকম যদি থাকে মানে দেখো 9 নম্বর দেখো, 10 নম্বর দেখো একই আছে, 11 নম্বর দেখো একই আছে, হ্যাঁ 12 নম্বর দেখো, 13 নম্বর দেখো একই আছে, মানে এরকম টাইপের যদি থাকে তাহলে আমরা ধরবো কোনটা, এটাকে ধরবো, যেটা বলছি আমি। এই যে দেখো এই প্রথমটা এরপর এক্স ইন্টু 1 বাই এক্স, এটাকে ধরে নিব, কি ধরবো জেড। প্রথমটা যে এই যে গুণ আকার থাকবে সেটাকে তার যে পার্টের সাথে যে প্রথমে যে থাকবে সেটার সাথে গুণ করে বসিয়ে দিব, মানে এটা জেড ধরে নেবো। তাহলে এটা করলে কি আসবে দেখো, আগে রাখলাম, আগে করলাম আগে করলাম ই এক্সটা, তাহলে এক্সটা করলে কি আসবে 1 বাই এক্স থাকবে এখানে, এক্স করলে এক্সই হবে মানে ইউভি, হ্যাঁ প্লাস তো প্লাস, এবার এবার 1 বাই এক্স স্কোয়ার করবো, তাহলে ই এক্স থাকবে এখানে, এটা করলে কি 1 বাই এক্স এক্স স্কোয়ার, হ্যাঁ আর এক্সের জন্য ডিএক্স আর ডিজেড। এটা হলো তো, কারণ ইউভি যেভাবে করতাম না ডেরিভেটিভস, ইউভি কি করতাম, ইউকে রাখতাম ভিকে করতাম, প্লাস ভিকে রাখতাম ইউকে করতাম, ক্লিয়ার, ওরকমই। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো এবার কি করবো, ই এক্সটা কমন নিয়ে নেবো, ই এক্সটা কমন নিলাম, তাহলে কি বাঁচবো 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। দেখো এটা হলো না, মানটা বসিয়ে দেবো, সম্পূর্ণ মানে এ সম্পূর্ণ মানে কি, এ সম্পূর্ণ মানে কি, এ সম্পূর্ণ মানে এ সম্পূর্ণ মানে কি, এটা মানে এই যে যেখান থেকে এ সম্পূর্ণ মানে কি হলো, এ সম্পূর্ণ মানে হলো এ সম্পূর্ণ মানে ডিজেড, তো বসে দাও, এ সম্পূর্ণ মানে কি হলো ডিজেড সমান জেড প্লাস সি, আর জেড মানে কি ধরলাম এর পাওয়ার এক্স 1 বাই এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার, ক্লিয়ার। দেখো 11 নম্বর দেখো, তাহলে বুঝতে পারবে। 11 নম্বরে এরপর এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি আছে বলো, এটার সাথে এটা গুণ করলে এক্স আর এক্স কাটবে, তাহলে কি যেটা আছে ওটা ওটা ধরে নিব, তাহলে ই এক্স ইন্টু লগ এক্স, ক্লিয়ার হলো। এটার সাথে যখন এটা গুণ করবো তখন এক্স আর এক্স কাটবে, তো তখন ই এক্স এর পাওয়ার এক্স থাকবে আর লগ এক্স থাকবে, তো এটা ধরলাম জেড। তাহলে দেখো এখানে আগে করবো এটা রাখলাম, তাহলে লগ এক্স, এটা করলে কি আসবে এটা থাকবে না ইউভি, মানে এটা ইউ এটা ভি, ইউকে রাখলাম ভিকে করলাম, প্লাস এবার ভিকে রাখবো ইউকে করবো, এটাকে রাখলে করলে এক্স, এক্সের জন্য ডিএক্স সমান সমান ডিজেড। দেখো এবার এটা না লসাগু করে নাও, তাহলে 1 বাই এক্স বাইরে চলে আসবে, এর সাথে গুণ হবে এক্স, তাহলে এক্স, হ্যাঁ না লগ এক্স প্লাস
আর এক্সটা কমন নাও এখান থেকে, হ্যাঁ এক্সটা কমন নাও, তাহলে 1 মানে এক্স এর পর এক্স বাই এক্সটা কমন নিলাম, তাহলে দেখো এখানে এক্স থাকলো, এখানে 1 থাকবে, ডিএক্স সমান ডিজেড। দেখো এটা সম্পূর্ণ মানে কি জেড ডিজেড, তাহলে বসিয়ে দাও এখানে, তাহলে এই সম্পূর্ণ মানে প্লাস জেড, এটা মানে কি জেড প্লাস সি, যেটা মানটা কি আছে বসিয়ে দাও, এরপর এক্স লগ এক্স প্লাস সি, লগ দ্যাট অ্যান্সার অনেক ইজি। দেখো সেকেন্ড লাস্ট 12 12 কি আছে, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স বাই সাইন এক্স মাইনাস এ সমান। দেখো এটা কি করা যায়, এটাকে আমরা নিচে নিচে যেটা আছে ওটা আকারে লিখবো, মানে এরকম সাইন সাইন এক্স প্লাস মাইনাস এ প্লাস এ, ব্যাপারটা কি প্লাস কসের জায়গায় কসে এইভাবে লিখবো এক্স মাইনাস এ প্লাস এ, কারণ এ কাটলে কি এক্সে থাকবে, তাহলে তাহলে আমাদের ফর্মুলাতেও কাজে দিবে। দেখো এই যে সাইন এ প্লাস বি ফর্মুলা বসিয়ে দাও, এখন কি বললাম সাইন এ প্লাস বি ফর্মুলা কি আছে, সাইন এ কস বি মাইনাস সরি প্লাস কস এ সাইন বি, আর কস এ প্লাস বি ফর্মুলা কি আছে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাই তো মাইনাস তো আছে এখানে নাকি, দেখে নাও কোথায় লিখলাম ফর্মুলা, দেখো মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস, ঠিক আছে এই ফর্মুলা লাগলো কাজে। বসাও ডিভিশন অফ, বসে দাও কি হলো সাইন এ সাইন বি, সাইন এক্স মাইনাস এ ইন্টু কস এ প্লাস কস এক্স মাইনাস এ বাই ইন্টু সাইন এ, এটা হলো এর জন্য দেখো কি আছে প্লাস কস এক্স মাইনাস এ ইন্টু কস এ মাইনাস সাইন এক্স মাইনাস এ ইন্টু সাইন এ বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স, ক্লিয়ার। এটা একটু লেন্দি হতে পারে না হবে, বা সবগুলো সেপারেট করে নাও, দেখো যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলো একটা করে নাও সমান, দেখো এই আছে না কনস্ট্যান্ট কী করে করবে সাইন আর সাইন, দেখো এটা আছে না সাইন এক্স মাইনাস এ কমন নিলাম এখান থেকে, তাহলে সাইন এক্স মাইনাস এ কমন নিলে কী বাঁচবে এখানে কস এ মাইনাস সাইন এ, আর এখান থেকে কস কমন নিয়ে নাও, তাহলে প্লাস কস প্লাস না এক এক্স মাইনাস এ কমন নিলে কী বাঁচবে কস এ প্লাস সাইন এ বাই সাইন এক্স মাইনাস এ, ক্লিয়ার না ডিএক্স। এবার দেখো এটার সাথে এটা বা এটা করবো, এটা বা এটা করবো, তখন এটার সাথে বাই করবো, তখন এটা কাটবে, বাঁচবে কি কস এ মাইনাস সাইন এ, হ্যাঁ না, আর এটা করলে এটা হবে কস বাই সাইন মানে কট, আর কসটা এটা বাড়ি ফেলে দিব, মানে এরকম দেখো সমান কস এ মাইনাস সাইন এ, কি না ডিএক্স মাইনাস নাকি প্লাস প্লাস ছিল মনে হয় প্লাস, দেখো এটা আসলো এটা বা এটা মানে কট কট এক্স মাইনাস এ ইন্টু কস এক্স কস এ প্লাস কস বি মানে কস এ প্লাস সাইন এ, তো এখানে আসবে কট কট এক্স মাইনাস এ লিখছে না ইন্টু কস এ প্লাস সাইন এ ডি এক্স, এটা তো সমান। দেখো এটা বাইরে আসলে কি আসবে, এটা কনস্ট্যান্টটা বাইরে ফেলে দাও, তাহলে কি আসবে কস এ মাইনাস সাইন এ
ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস এটাকে বাইরে ফেলে দাও কস এ প্লাস সাইন এ ইন্টিগ্রেশন অফ কট এক্স মাইনাস এ ডিএক্স। তাহলে দেখো এটা করলে কি এক্স, তাহলে এক্স সামনে লিখে দাও, তাহলে কস এ মাইনাস সাইন এ প্লাস এটা লিখে দাও কস এ প্লাস সাইন এ, এটা করলে কি আসবে লগ সাইন এক্স মাইনাস এ প্লাস সি, কারণ ইন্টিগ্রেশন অফ কট এক্সকে করলে সমান সমান লগ সাইন এক্স প্লাস সি হয়। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার। লাস্ট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট আছে। এরপর এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, আমি যেটা বললাম দেখো এই যে প্রথম গুণ করলে কী হবে ওটা ধরতে হবে আমাদেরকে, তাহলে ই এক্স কস এক্স সমান সমান জেড। তাহলে করো ইউ কোনটাকে ধরি, ইউ ধরি এটাকে ভিতরে এটাকে, তাহলে ইউকে রাখলাম ভিকে করলাম, তাহলে এক্স ভিকে করলাম এক্স প্লাস এটাকে রাখলাম এটা করবো, তাহলে ই এক্স ইন্টু এটা করলে মাইনাস সাইন, তাহলে এটাকে ডিএক্স ডিজেড সমান সমান, এখানে দেখো ই পাওয়ার এক্স কমন নাও আর মাইনাস কমন নিয়ে ওদিকে ফেলে দাও, তাহলে কী হবে মাইনাস লাগবে না কমন নিতে, দেখো শুধু এর পাওয়ার এক্সটা কমন নাও বাস, এখানে কি আসবে, এখানে কি আসবে কস এক্স মাইনাস এটা এখানে সাইন, কারণ এক্সের পাওয়ার এক্সটা তো কমন নিলাম, এর পর এক্সটাতেও কমন নিলাম, ডিএক্স সমান ডিজেড। তাহলে বুঝে দাও এখানে এর সম্পূর্ণ মানে কি হলো, মানে ডিজেড সমান এটা জেড প্লাস সি, এখানে জেড মানে কি এরপর এক্স কস এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, এটাই আজকের জন্য, আর দেখা হচ্ছে পার্ট 9 ভিডিওতে।